হইচই সময় চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি পূজার স্পেশাল নিরামিষ থালির রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। আপনারা ষষ্ঠী বা অষ্টমী যে কোনো দিনই কিন্তু খুব চটজলদি এই নিরামিষ থালিটা তৈরি করে নিতে পারেন। তার সাথে থাকছে এক বাটা মশলায় স্পেশাল আলুর দম, পারফেক্ট ঝরঝরে সুজির হালুয়া, আর তার সাথে থাকছে ফুলকো ফুলকো নরম স্পেশাল দই লুচি। আশা করি প্রত্যেকটা রেসিপি আপনাদের ভালো লাগবে, আর রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক। ফার্স্টে আমি এখানে লুচি বানাবার জন্য ময়দাটাকে মেখে নেব। তাই আমি এখানে 250 থেকে 300 গ্রাম ময়দা নিয়েছি। আপনারা চাইলে আটা ময়দা দুটোকেই কিন্তু মিশিয়ে করে নিতে পারেন দই লুচিটাকে। এখন আমি সামান্য একটু জোয়ান হাতের মধ্যে ক্রাশ করে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দেব এখানে আমি গুঁড়ো করে রাখা চিনি। অবশ্যই চিনিটা দেবেন, তাহলে দই লুচির কালার এবং স্বাদ দুটোই কিন্তু খুবই ভালো আসবে। যেহেতু দই লুচি তাই আমি এখানে ঘরে পাতা টক দই দিচ্ছি। দইটা কিন্তু আমার খুব বেশি টক বা খুব বেশি মিষ্টিও নয়। এখানে আমি 7 থেকে 8 চামচের মতন দই দিলাম। এবার আমি এখানে দিয়ে দেব 2 থেকে 3 চামচের মতন সাদা তেল। ময়ন দেওয়ার জন্য খুব বেশি সাদা তেল কিন্তু ইউজ করবেন না। 2 থেকে 3 চামচ 250 থেকে 300 গ্রাম ময়দার জন্যই কিন্তু যথেষ্ট। খুব বেশি যদি ময়নটা দিয়ে ফেলেন তাহলে কিন্তু লুচিটা খাস্তা হয়ে যাবে। তাই এই ছোট্ট ছোট্ট টিপসগুলো ফলো করলে আপনাদের লুচিও কিন্তু পারফেক্ট নরম তুলতুলে এবং ফুলকো হবে। ভালো করে ফার্স্টে মিশিয়ে নিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দেব 2 চামচ সুজি। অবশ্যই সুজিটা দেবেন, তাহলে এই যে ফুলকো ভাব লুচি, সেই ফুলকো ভাবটা বেশ খানিকক্ষণ থাকবে, প্রায় 2 থেকে 3 ঘন্টায় কিন্তু লুচিটা ভাজবার পরও ফোলা থেকে যাবে। এবার সুজিটাকেও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যখনই মেশাবেন তখনই খুব ভালো করে হাতে চেপে চেপে তারপরেই কিন্তু মেশাবেন। আশা করি আমি কিভাবে মেশাচ্ছি আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন। দেখুন খুব সুন্দরভাবে আমার ঝরঝরেভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি সামান্য জল দিয়ে দিয়ে আটাটাকে বা ময়দাটাকে মেখে নেব। এখানে কিন্তু আমি কোনো রকমভাবে গরম জল বা ঠান্ডা জল ব্যবহার করিনি। এখানে নর্মাল রুম টেম্পারেচারে থাকা যে জল, সেই জল দিয়ে কিন্তু পুরো ময়দাটার ডোটাকে মেখে নিতে হবে। দেখুন অল্প অল্প করে জল দিয়ে আমার খুব সুন্দর একটা নরম ময়দার ডো তৈরি হয়ে গেছে। এবার ওপর থেকে সামান্য হাফ চামচের মতন আমি তেল দিয়ে ভালো করে ময়দার ডোয়ের মধ্যে মাখিয়ে এটাকে রেস্টে রেখে দেব। অবশ্যই এইভাবে সুজি দিয়ে যখন লুচি বানাবেন অবশ্যই রেস্টে রাখবেন, আর লুচিটাও কিন্তু তাহলে খুব ভালো ফুলবে আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে। তাই অবশ্যই ময়দাটা মাখার পর এটাকে আধ ঘন্টার জন্য হলেও রেস্টে রেখে দেবেন। এদিকে ময়দাটা আমার রেস্টে থাক, এদিকে আমি সুজির হালুয়াটা তৈরি করে নেব। অন্য একটা কড়া বসিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে। এবার আমি হালুয়া বানাবার জন্য প্রথমেই আমি এখানে 2.5 চামচের মতন ঘি দিলাম। ঘিটা আমার খুব ভালোভাবে যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেব একটা তেজপাতা। অবশ্যই তেজপাতাটা দেবেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে সুজি। এখন গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে সুজিটাকে ঘিয়ের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। অবশ্যই যখন সুজির হালুয়া বানাবে তখন ঘিয়ের সাথে খুব ভালো করে সুজিটাকে মেশানো হয়ে যাবে। তারপরে কিন্তু কাজু আর কিশমিশটাকে দিয়ে দিতে হবে। তাহলে ঘিয়ের মধ্যে সুজির সাথে সাথে কাজু আর কিশমিশটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা যাবে, আর কিশমিশ আর কাজুটার মধ্যেও একটা সুন্দর কালার চেঞ্জ হয়ে যাবে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। দেখুন 2 থেকে 3 মিনিট একদম লো ফ্লেমে সুজিটা ভাজবার সময় কাজু আর কিশমিশটাও ভাজা হয়ে গেছে, আর খুব সুন্দর একটা গন্ধ আর কালারও হয়ে গেছে। হালকা একটা ব্রাউননেস চলে এসছে, আর কিশমিশগুলো বেশ ভেজে অনেকটা ফুলে এসেছে। এবার আমি যে বাটি পরিমাণে সুজি নিয়েছিলাম ঠিক সেই বাটি মেপে আমি এখানে 2 বাটি পরিমাণে দুধ দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সুজিটাকে অনবরত নাড়তে হবে, তাহলে কিন্তু সুজিটা একদম পারফেক্ট ঝরঝরে তৈরি হবে। আমি কিন্তু বারে বারে নাড়ছি, অবশ্যই নাড়াচাড়া করবেন, নাড়াচাড়া করার তলার মধ্যে লেগে যাওয়ার চান্স থাকবে। এবার আমি 2টো থেতো করে রাখা এলাচ দিয়ে দিচ্ছি। এলাচ দিলে এর টেস্ট কিন্তু খুবই ভালো আসে, তার সাথে গন্ধটাও কিন্তু খুব ভালো আসে। এবার আমি স্বাদ অনুযায়ী এখানে চিনি দিয়ে দিলাম। এখানে আমি 7 থেকে 8 চামচের মতন চিনি দিয়েছি। আপনারা চাইলে
চিনির পরিমাণটাকে বাড়িয়েও বা কমিয়েও নিতে পারেন। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালো করে চিনিটাকে সুজির সাথে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না ঝরঝরে হয়। 2 থেকে 3 মিনিট কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মেশালেই চিনিটা ভালোভাবে গলে যাবে আর সুজিটাও বেশ ঝরঝরে হয়ে যাবে। দেখুন আমার কিন্তু সুজির হালুয়া একেবারে তৈরি হয়ে গেছে। এখন আমি আলুর দমটাকে তৈরি করে নেব। তাই আগের থেকেই আমি এখানে 5 থেকে 6টা আলুকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি খোসা সমেত। অবশ্যই আলুর দম যখন তৈরি করবেন খোসা সমেতই কিন্তু আলুটাকে সেদ্ধ করে নেবেন, তাহলেই কিন্তু আলুর দমের টেস্ট খুবই ভালো আসে। এখন আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আমার আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে আর প্রত্যেকটা আলুকে আমি এইভাবে দুভাগে ভাগ করে নিয়েছি। এবার আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি। ফার্স্টেই আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনারা চাইলে এই আলুর দমটাকে কিন্তু সর্ষের তেলের মধ্যেও রান্না করে নিতে পারেন। তেল গরম হয়ে এসেছে, এখন আমি প্রত্যেকটা আলুকে গরম তেলের মধ্যে ভেজে নেব। যখন ভাজবেন তখন কিন্তু নুন দেবেন না, যেহেতু সেদ্ধ হয়ে আছে আলু, তাই নুন দিলে আরও বেশিটাই সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। আপনারা চাইলে সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়েও ভেজে নিতে পারেন, তাহলে আলুর কালারটা খুবই ভালো আসে। এটা 2 মিনিটের মধ্যেই ভাজলেই কিন্তু তৈরি হয়ে যাবে আলুর দমের জন্য ভাজা আলু। দেখুন আমার আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। একটা মশলার প্রয়োজন, তাই আমি এখানে 1/2 চামচ জিরে, একটা টমেটো, সামান্য একটু আদা, লঙ্কা আর নিয়েছি গরম মশলা আর গোলমরিচ। অবশ্যই গোলমরিচটা দেবেন, তাহলে এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। এখন এটার একটা পেস্ট আমি তৈরি করে নেব। ওইদিকে আমার পেস্টও তৈরি হয়ে গেছে আর এদিকে আলু ভাজবার পর যে সামান্য একটু তেল ছিল সেই তেলেই রান্নাটা করব, তাই আমি একটা ফার্স্টে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর দিচ্ছি জোয়ান। অবশ্যই এই রান্নায় জোয়ানটা ফোড়ন দেবেন, তাহলে এর স্বাদ কিন্তু খুবই ভালো আসবে। আর আগে থেকে বেটে রাখা যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা ভালো আসে, আর দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। অবশ্যই নুনটাকে আপনারা বুঝে শুনে তারপরেই দেবেন। এবার সব মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে। আমার অনুরোধ রইল, বাড়িতে নিরামিষ দিনে যখন আপনারা আলুর দম বানাবেন তখন সিম্পল এইভাবে গরম মশলা আর গোটা গোলমরিচ বেটে রান্নাটা করবেন, দেখবেন এর স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা আসবে। এবার আমি এখানে 2 চামচ টক দই ভালো করে ফেটিয়ে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আবারও খুব ভালো করে মশলার সাথে টক দইটাকে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কোনোরকমভাবে আমি কোনোরকম আর বাটা মশলার ব্যবহার করব না। আগের থেকে ভেজে রাখা যে আলুগুলো ছিল সে আলুগুলো এবার আমি কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে মশলার সাথে ভাজা আলুগুলোকে মিশিয়ে নিচ্ছি। 2 মিনিটের মতন কষিয়ে নিলেই দেখবেন খুব সুন্দর একটা তেল ছেড়ে আসছে আর কালারও এসে যাবে। তখন আমি এখানে আগের থেকে যে মশলা বেটে রেখেছিলাম মিক্সার জার, সেখানেই সামান্য একটু জল দিয়ে ভালো করে ধুয়ে এখানে আমি 1/2 কাপের মতন দিয়ে দিলাম। আলুগুলো যেহেতু সেদ্ধ হয়ে আছে আর ভাজাও আছে, তাই খুব বেশি রান্নাটা করতে একদমই টাইম লাগে না। 2 মিনিটের মতন ফুটে এলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই এক বাটা মশলায় স্পেশাল আলুর দম। আমার অনুরোধ রইল এইভাবে আপনারা আলুর দমটা বানিয়ে দেখতে পারেন, এর স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা হয় আর খুবই টেস্টি হয়। আমার চ্যানেলে এরকম আরও অনেক ধরনের আলুর দমের রেসিপি আছে, আপনারা চাইলে সেগুলোও দেখে আসতে পারেন। আশা করি সেগুলোও ভালো লাগবে। এবার আমি লুচিটা বানাবার জন্য আগের থেকে যে ময়দাটা মেখে রেখেছিলাম সেই ময়দাটা আবারও আমি হালকা হাতে মেখে নেব 1 থেকে 2 মিনিটের জন্য। দেখুন কতটা সফট হয়ে গেছে আর সুজিগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আবারও আমি খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। এবার আমি লুচিগুলোর জন্য লেচি কেটে নেব। এটা যেহেতু দই লুচি হচ্ছে, তাই লুচির মতন আমি ছোট্ট ছোট্ট আকারে লেচিগুলো কাটবো না, লুচির থেকে সামান্য একটু বড়ই কিন্তু আমি লেচি কাটবো। তবে কিন্তু রুটির মতন একদমই লেচি কাটবো না। দেখেই বুঝতে পারছেন কতটা আমি বড় কেটেছি বা কতটা ছোট লেচি কেটেছি। এখন এক এক করে সব লেচিগুলোকে আমি কেটে নিলাম। আমার লেচি কাটা হয়ে গেছে, এখন আমি প্রত্যেকটা লুচিকে ভালোভাবে বেলে নেব। সাধারণত লুচি তো আমরা প্রায় বাড়িতেই খেয়ে থাকি, তো আমার অনুরোধ রইল বাড়িতে একবারের জন্য হলো এইভাবে দই লুচি আপনারা বানিয়ে দেখতে পারেন, এর স্বাদ কিন্তু খুবই ভালো আসে। এখন লুচি ভাজবার জন্য কড়াই তেল গরম হতে দিয়েছি। এখন এক এক করে আমি লুচিগুলোকে গরম তেলের মধ্যে ভেজে নেব। অবশ্যই লুচি ভাজবার সময় তেলটাকে খুব ভালোভাবে গরম হতে দিতে হবে। গরম তেলে দেওয়ার সাথে সাথেই লুচিটা আমার খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা ফোলা ফোলা লুচি তৈরি হয়েছে। আমি একই পদ্ধতিতে সব লুচিগুলোকে ভেজে নেব। আমার আজকের এই নিরামিষ স্পেশাল থালি তৈরি হয়ে গেছে।
আশা করি প্রত্যেকটা রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও এক নতুন রেসিপির সাথে। অসংখ্য ধন্যবাদ।